প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী আন্দোলনের রাবি শিক্ষার্থী সড়ক অবরোধ। নওহাটা পৌরসভায় 72 কোটি 39 লাখ টাকার বাজেট ঘোষণা। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ প্রতিনিধি দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্যারিস রোডের সামনে এসে জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে চলে কোটা বিরোধী আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না, মেধার মূল্যায়ন করতে হবে সর্বত্র। একজন কোটাধারী জীবনে একবারই কোটার ব্যবহার করতে পারবে। কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানানো হয়। পরে 12:30টার সময় মহাসড়ক ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ভেতরে চলে যান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বেশ কিছুক্ষণ অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আমি একটা সাধারণ ঘরের খুব সাধারণ একজন মেয়ে, তো যদি কোটা দিয়ে কেউ চাকরি পায় এবং আমি মেধা দিয়ে যদি চাকরি না পাই, সেটা আমার জন্য খুবই দুঃখজনক। তো এই জন্য এই দাবিটাই যে কোটাটা অন্তত সীমিত করা হোক বা বাতিল করা হোক। 2018 সালে যেটা করা হয়েছিল সেটা আবার যেন পুনর্বহাল না হয়, এটাই আমার দাবি। এবং এই আন্দোলন চলবে যতদিন না আমাদের দাবি ফুলফিল হচ্ছে। ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ একবার কোটা ব্যবহার করতে পারবে। অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝিয়েছি যে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তার কোটা ব্যবহার করে, তার অর্থ কি যে সে মেধাবীদের সমপর্যায়ে চলে এসেছে, এখানে সবাই সমান। সুতরাং তাকে নতুন করে চাকরি দিয়ে অনগ্রসর থেকে অগ্রসর করার কিছু নাই। কেউ ব্যক্তি জীবনে তার সর্বোচ্চ একবার কোটা ব্যবহার করতে পারবে, সেটা সে যে কোনো চাকরিতে অথবা যে কোনো ভর্তি পরীক্ষায়। এটি আমাদের দাবি। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু মূল ভিত্তিটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। সেই বৈষম্য যদি আমরা শেষ করতে চাই, তাহলে 56% কোটা রাখার কোনো মানেই হয় না। কোটা একদম প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সকল রকমের কোটা বাতিল করে দেওয়া হয় এবং এছাড়া অন্যান্য আরও যেই ছোট চাকরিগুলো আছে সরকারি চাকরিতে, সেখানে যেই কোটাগুলো দেওয়া আছে সেগুলোর জন্য যুক্তিযুক্তভাবে বিন্যাস করা হয়। সেখানে যে পোষ্য কোটাগুলো দেওয়া আছে অযৌক্তিক, একদম অযৌক্তিক। মেয়েদের জন্য এক্সট্রা অতিরিক্ত কোটা কোনোটারই দরকার নাই। আমাদের আজকের দাবি হচ্ছে কোটা থাকুক, যারা পিছিয়ে পড়া আছে, উপজাতি আছে, প্রতিবন্ধী আছে, সাংবিধানিকভাবে তাদের আগায় আনার জন্য তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, ওরা তো পিছিয়ে পড়া না ভাই। আমি যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি তারাও ততটুকু পাচ্ছে। উপরন্ত যারা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে পেলে, তারা আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। আমি কৃষকের ছেলে যতটুকু পাচ্ছি, তার কেন কোটা থাকবে? তাদের কোটা থাকবে না। একজন ব্যক্তি যত পার্সেন্টই হোক, আমরা দাবি জানাচ্ছি 10% কোটা থাকবে সব কিছু মিলে। ওই 10% কোটা হচ্ছে একবার ব্যবহার করতে পারবে জীবনে। এটা হচ্ছে আমাদের দাবি। পবা উপজেলার নওহাটা পৌরসভায় 2024-25 অর্থ বছরে 72 কোটি 38 লাখ 55 হাজার 355 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নওহাটা পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এই বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বাজেট উপস্থাপন অনুষ্ঠানে নওহাটা পৌর মেয়র মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না, মেধার মূল্যায়ন করতে হবে সর্বত্র। একজন কোটাধারী জীবনে একবারই কোটার ব্যবহার করতে পারবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পবার সহকারী কমিশনার অভিজিৎ সরকার। নওহাটা পৌরসভায় 2024-25 অর্থ বছরের বাজেটের রাজস্ব আয় 7 কোটি 72 লাখ 28 হাজার 672 টাকা, উন্নয়ন আয় 64 কোটি 66 লাখ 26 হাজার 683 টাকা এবং মোট বাজেট 72 কোটি 38 লাখ 55 হাজার 355 টাকা ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব ব্যয় 7 কোটি 49 লাখ 37 হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় 71 কোটি 89 লাখ 63 হাজার 389 টাকা। উদ্ধৃত রাজস্ব 22 লাখ 91 হাজার 672 টাকা এবং উন্নয়ন 26 লাখ 285 টাকা ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার কাউন্সিলর দিদার হোসেন ভুলু, আজিজুল হক, মাসুদ পারভেজ সহ অন্যান্যরা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসেছেন ব্রিটিশ প্রতিনিধি দল।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগর ভবনের প্রধান প্রকৌশলী দপ্তর কক্ষে চলমান প্রকল্প বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাশিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন। প্রকল্পের সার্বিক কার্যক্রম দেখে প্রতিনিধি দলটি সন্তোষ পোষণ করেন। প্রতিনিধি দলে ছিলেন এফসিডিওর ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট টিম লিডার অ্যালেক্স হার্ভে, সিনিয়র গভর্নেন্স অ্যাডভাইজার নীল গান্ধী, লিভলিহুড অ্যাডভাইজার অ্যান্ড ডেপুটি টিম লিডার এবিএম ফিরোজ আহমেদ, ইউএনডিপি টিমের অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার আনোয়ারুল হক, প্রজেক্ট ম্যানেজার ইউএস প্রধান, সিটি লেইসন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মাসুম। সভায় রাশিকের সচিব মোবারক হোসেন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার উপস্থিত ছিলেন। এরপর সপ্তম তলায় কমিউনিটি ডেভেলপমেন্ট শাখায় প্রকল্পের মাঠ পর্যায়ে কার্যক্রমের বাস্তব চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সিডিসি ও সিএসডিএফ নেতৃবৃন্দের পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবালয় বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টায় নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামা লিটনের নেতৃত্বে রাজশাহী মহানগরী ব্যাপক সুনাম অর্জন করেছে। রাজশাহীর সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই অর্জন ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করে যেতে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ সময় বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র 1 ও 21 নং ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম, প্যানেল মেয়র 2 ও 13 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, 19 নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। সভায় সচিবালয় বিভাগের আওতাধীন বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে কাঠ মিস্ত্রি ফজলু মিয়াকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহৃত ফজলু মিয়াকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফজলু মিয়া গুরুদাসপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ফরিদ মৃধার ছেলে। তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সন্ধ্যার পরে কাজ শেষে ফজলু মিয়া লক্ষ্মীপুর গ্রামের হেজাতের মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে 14 থেকে 15 জন ব্যক্তি ওই চায়ের দোকানে গিয়ে ফজলু মিয়াকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার নম্বরে কল করে 2,60,000 টাকা দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে ফজলু মিয়াকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এক পর্যায়ে ফজলু মিয়ার স্ত্রী তাদের 17,000 টাকা দেয়, কিন্তু অপহরণকারীরা বাকি টাকা দাবি করেন। পরে অপহৃত ফজলু মিয়ার স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 7 থেকে 8 জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর অপহৃতকে উদ্ধারে অভিযান চালায় পুলিশ। সকালে অপহৃত ফজলু মিয়াকে উদ্ধার করা হয়। পরে অপহরণের সাথে জড়িত থাকায় আব্দুর রশিদ সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল সিংড়া গ্রামের আব্দুর রশিদ, সোহাগ হোসেন, আরিফুল ইসলাম, গুরুদাসপুরের হাসান আলী এবং আনিসুর রহমান আনিস। এ ছিল বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।